যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আমাদের ধারাবাহিক ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবে সেটা হচ্ছে ক্লাস নাম্বার 8, যেগুলো প্রশ্ন আমাদের রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল এবং কিভাবে এসেছিল, কিভাবে তোমরা সমাধান করবে, সকল বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। অর্থাৎ আমরা আজকে কারকের উপরে কয়েকটা প্রশ্ন দেখবো যাতে তোমরা সেগুলো সমাধান করতে পারো এবং টেকনিকগুলো জানতে পারো। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এখানে সকল অ্যাডমিশনের আপডেট গাইডলাইন মূলক ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমরা এতক্ষণে সাবস্ক্রাইব এবং একটা তো লাইক দিয়েই দিবে। তো দেখো কি বলছে, খোকা বই পড়ে। আচ্ছা, কারক বলতে আমরা কি বুঝি, এটা আমাদের আগে মেন বিষয়টা আমাদের জানতে হবে। কারক বলতে আমাদের মেন বিষয়টা হচ্ছে, যদি ব্যাকরণগত অর্থ দেখি তাহলে দেখবে যে এটা কি ক্রিয়া সম্পন্ন করে, কি ক্রিয়া সম্পন্ন করে এবং ক্রিয়ার সাথে একটা সম্পর্ক। তো কারকের মেন বিষয়টা হচ্ছে যেটা ক্রিয়া সম্পন্ন করবে। আরেকটি যদি আরেকটি সংজ্ঞায় দেখি, সেখানে আমরা দেখতে পারবো যে কারক বলতে আমরা মেন বিষয়টা বুঝি যে বিশেষ্য এবং সর্বনাম পদের সাথে যে ক্রিয়ার যে সম্পর্ক সেটাকে বলা হয় কারক। যদি আমরা এই উদাহরণে দেই, খোকা বই পড়ে, দেখো খোকা এবং পড়ার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তো সেই দিকে বিবেচনা করলে এটা একটা কিন্তু কারক হবে। কি কারক আমরা সেটা বার করবো এখন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো। খোকা বই পড়ে, কি বলছে, খোকা বই পড়ে, তাহলে এটা কোন কারক হবে? এটা কি কর্তৃকারক, কর্মকারক, অপাদান কারক না সম্প্রদান কারক? বলতো। 1 2 3 4 5, অর্থাৎ 5 সেকেন্ডের মধ্যে তোমাদের বলতে হবে এটা কর্তৃ, কর্মকারক, অপাদান কারক না সম্পাদন কারক। দেখো তাহলে কি কর্তৃকারক, কি কর্তৃকারক। কর্তৃকারক আমরা কিভাবে বার করব? যখন আমরা ক্রিয়াকে কে কে বা কারা দ্বারা প্রশ্ন করব, তখন যদি আমরা উত্তরটা পেয়ে যাই তখন আমরা ধরে নিব যে সেটা হচ্ছে কর্তৃকারক। তাহলে দেখো তো কি বলছে, খোকা বই পড়ে। তাহলে আমরা এখানে প্রশ্ন করি কে পড়ে, কে পড়ে, কে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি কে পড়ে, খোকা পড়ে, খোকা বই পড়ে। কে বই পড়ে, আমরা ক্রিয়াকে প্রশ্ন করলাম কে বই পড়ে, আমরা তখন কি উত্তর পাচ্ছি, খোকা বই পড়ে। যখন আমরা উত্তর পেয়ে যাব তখন আমাদের বলতে হবে এটা আমাদের কি কর্তৃকারক, এটা আমাদের কি কর্তৃকারক। আশা করি তোমরা এটা পেয়েছো এবং তোমাদের কয়টা হয়েছে অবশ্যই বলো সবগুলো হয়েছে নাকি। 2 নম্বর দেখো যে ডাক্তারকে ডাকো, কি বলছে, ডাক্তারকে ডাকো। আচ্ছা, তাহলে এটা কোন কারক হবে? কর্তৃকারক হবে, কর্মকারক হবে, কি বলছে করণ কারক হবে, না হচ্ছে অধিকরণ কারক হবে? তোমরা একটু আমাদের জানিয়ে দাও যে। সো আমরা আশা করি তোমাদের 5 সেকেন্ড সময় দেব। 1 2 3 4 5। আশা করি তোমরা এইটা পেয়ে ফেলছো। এটা কোন কারক হবে তোমরা একটু বলো তো, এটা কোন কারক হবে? এটা হবে কি কারক? কর্মকারক। কি জন্য কর্মকারক হলো? ডাক্তারকে দেখো যখন আমরা কি দ্বারা প্রশ্ন করব, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, তখন যদি আমরা উত্তর পেয়ে যাই তখন আমরা সেটাকে বলি কি কি কারক? কর্মকারক। দেখি, ডাক্তারকে ডাকো, কাকে ডাকো, যখন কাকে দ্বারা প্রশ্ন করতেছি আমরা যখন উত্তর পাচ্ছি তখন সেটা হবে কি আমাদের কর্মকারক। আমরা কি বলছি, যখন আমরা হচ্ছে কর্মকে আমাদের ক্রিয়াকে যখন কাকে দ্বারা প্রশ্ন করব এবং কি দ্বারা প্রশ্ন করব, তখন যদি উত্তর পেয়ে যায় সেটা হবে আমাদের কর্মকারক। দেখো, কাকে ডাকো, ডাক্তারকে ডাকো, তাহলে আমরা উত্তর পাচ্ছি, তখন উত্তর পেয়ে যাব তখন সেটা হবে আমাদের কি করণ কারকটা যদি আমি বলি, করণ কারকটা কি? করণ কারকটা হচ্ছে যে যেখানে যন্ত্র সহায়ক উপায় থাকবে, এই বিষয়ে আমরা আসবো, সমস্যা নাই। অধিকরণ কারকটা কি? অধিকরণ কারকটা হচ্ছে স্থান, সময়, অবস্থানকে বোঝায়, আমরা সেই বিষয়ে আসবো। এর আগে তোমাদের একটু কথা বলে নেই, হচ্ছে যাদের স্বপ্ন জিএসটি রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা গুচ্ছের আদার যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তোমরা জিএসটি বা রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্বাইন্ড বা আলাদাভাবে কোর্সে আমাদের সাথে যুক্ত হতে পারো। এখানে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে বাংলা, ইংলিশ এবং জিকের উপর কিন্তু এক্সাম বেস রয়েছে। তোমরা যদি এখানে ভর্তি হও তাহলে এক্সাম বেস ফ্রি পাবে, আর যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও তারাও কিন্তু আমাদের নক দিতে পারো। আমাদের কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে বা ডিসক্রিপশন বক্সে, ওইখানে আমাদের সাথে নক দিতে পারো। তোমরা স্ক্রিনেও দেখতে পারতেছো, আমাদের রুটিনটাও ইনশাআল্লাহ স্ক্রিনে দেখতে পারতেছো। প্লাস হচ্ছে রুটিন, প্লাস হচ্ছে কিভাবে ক্লাস নিব, সকল বিষয় কিন্তু বিস্তারিত দেখতে পারবো এবং আমাদের ডেমো ক্লাস আমরা দিয়ে দিব কমেন্ট বক্সে। তো আশা করি এখানে যদি ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ তোমাদের প্রস্তুতি হবে 100তে 100 এবং তুমি হবে পাবলিকিয়ান। কারণ হচ্ছে যে ওইখানে আমরা পিডিএফ দিব এবং কথা বলার সুযোগ দিই, অর্থাৎ তোমার যদি প্রশ্ন থাকে তুমি সরাসরি প্রশ্ন করতে পারবে, মেসেজ করতে হবে না। তো আশা করি তোমরা এখানে ভর্তি হওয়ার জন্য বিস্তারিত কমেন্ট বক্সে তোমরা নক দাও, ইনশাআল্লাহ তোমাদের বলার চেষ্টা করবে। দেখো কি বলছে, আমি কলম দিয়ে লিখি, কি আমি কলম দিয়ে লিখি। দেখো তো আমরা কি বলছিলাম, আমরা কলম দিয়ে লিখি। দেখো আমি কি দিয়ে লিখি, যখন আমরা কি দিয়ে লিখি এটার থেকে বেশি যে মেইন বিষয়টা হবে যখন আমাদের
কলমটার উপর এরকম আন্ডারলাইন থাকবে, তখন আমরা দেখবো যে যদি কোনো এর মধ্যে থাকে যন্ত্র সহায়ক উপায় দ্বারা কোনো কাজ করা হয়, তখন সেটাকে আমরা বলি কি, কোন কারক? 1 2 3 4 5। আশা করি তোমরা বুঝে ফেলছো। সেটা হচ্ছে কি, করণ কারক। মনে রাখবা, যন্ত্র সহায়ক উপায় যখন দ্বারা লেখা হয় তখন সেটাকে বলা হয় করণ কারক। দেখো তো, কলম, কলম কি একটা উপকরণ না? কলম একটা উপকরণ না? কলম একটি উপকরণ, হ্যাঁ, কলম একটি উপকরণ। তো এই জন্য এটা কি, করণ কারক, অধিকরণ কারক না, কর্মকারক না। আচ্ছা, এখানে কি বলছে? ভিখারিকে ভিক্ষা দাও। কি বলছে? ভিখারিকে ভিক্ষা দাও। এটা কি কারক হবে? সম্প্রদান কারক, করণ কারক, অধিকরণ কারক, না হচ্ছে অপাদান কারক? বলতো। 1 2 3 4 5। আশা করি তুমি উত্তর পেয়ে ফেলছো। যখন ভিখারিকে তুমি ভিক্ষা দাও, তখন কি মনে করো তুমি দিলে, পরে কি আবার তুমি নিয়ে নাও? নিয়ে নাও না। তাহলে সেটা কি হবে? তুমি এক ভিখারিকে ভিক্ষা দিলে, অর্থাৎ তুমি সেটা আজীবনের জন্য দিয়ে দিলে, অর্থাৎ তুমি চিরকালের জন্য দিয়ে দিলে। সেটা হবে আমাদের কি, সম্প্রদান কারক। অর্থাৎ যেটা সত্য ত্যাগ করে তুমি দিয়ে দিবে, তখন সেটাকে আমরা ধরে নিব আমাদের সেটা কি কারক হবে? সেটা হবে আমাদের সম্প্রদান কারক। সো আশা করি তোমরা এই ভিখারিকে ভিক্ষা দাও এটা তোমরা বুঝে ফেলেছো। অধিকরণ কারকের যদি আমরা একটা উদাহরণ দেই, তোমরা এখানে বুঝতে পারবা। আমরা এখানে মুছে দিয়ে আমরা অধিকরণ কারকের একটা উদাহরণ দেই। অধিকরণ কারক আমরা কিভাবে বুঝবো? সেই আমি বললাম যে আমি এখানে উদাহরণটা লিখি। বাবা বাড়ি নেই। কি? বাবা বাড়ি নাই। বাড়ি নাই, বাবা বাড়ি নাই, বা বাবা বাড়ি যায়নি, যায়নি। তাহলে দেখো তো, আমরা যখন যায়নি কে প্রশ্ন করব, তখন দেখতে পারবো কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে। দেখো, কখন বাবা বাড়ি যায় না, তাহলে এটা একটা অবস্থানকে বোঝাবে। কি আমরা বলছিলাম? কখন, কোথায়, অবস্থানকে যখন বোঝাবে, তখন সেটাকে আমরা বলবো অধিকরণ কারক। বাড়ি একটা অবস্থান না? বাড়ি একটা অবস্থান না? এই অবস্থানের কারণে কিন্তু আমরা এটা হচ্ছে অধিকরণ কারক আমাদের হবে। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে। অবশ্যই কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক, ওইখানে আমাদের ফলো দিবে এবং এখানে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমাদের রাজশাহী ইউনিভার্সিটি, জিএফটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশি ভর্তি হয়ে যাবে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।